এখন আমি আছি নেত্রকোনা জেলায় টাকরাকোনায়, অর্থাৎ মোহনগঞ্জ যাবার পথে এই টাকরাকোনা ব্রিজের নিচে। এখানের যে প্রাকৃতিক মনোরম পরিবেশটা আসলে খুবই ভালো লাগছে। আমি যখনই একটু সময় পাই তখনই এই কর্মব্যস্ততার মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য প্রকৃতির মাঝে বেরিয়ে যাই, কারণ প্রকৃতি কখনোই কাউকে টকায় না। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা স্পিড বোট রাখা আছে, আর স্পেশালি দেখা যাচ্ছে এই স্পিড বোটগুলা প্রশাসনের লোকেরাই এটা ইউজ করা হয়। যেমন ওই স্পিড বোটটিতে 2টি ইঞ্জিন সেট আপ করা। আর এইটা সাধারণত আমার মনে হয় যে এখানে যতগুলা স্পিড বোট আছে এই স্পিড বোটগুলো প্রত্যেকটি প্রশাসনের জন্যই এই স্পিড বোটগুলো রাখা আছে। তো এই যে নদীটি, এটি সরাসরি ভারত থেকে এসেছে সেই নদীটি। আর এই যে এখানে দেখা যাচ্ছে যে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির যে স্পিড বোটও এখানে রাখা আছে। তো এই দিক থেকে যখন মনে হয় যে চুরাই মাল যখন আসে তখন এই স্পিড বোট দ্বারাই তাদেরকে গতিরোধ করে। আসলে এই গ্রাম বাংলার মনোরম পরিবেশে এই বিকেলবেলায় ঘুরতে কার না ভালো লাগবে। তো চলেন আমরা আর একটু সামনে পরিবেশটা দেখে আসি। যে আঁকা বাঁকা নদী, এই বাঁকা পথের সামনে পরিবেশটা কেমন আমরা দেখতে পাচ্ছি। সামনে একটি বৃহৎ আকারের আরেকটি স্পিড বোট রাখা আছে। আমরা এর পাশে যাব এবং এর অপোজিট সাইডের যে পরিবেশটা আসলে সেটাও আবার খুবই চমৎকার লাগছে। এখন সূর্য ডুবন্ত অবস্থার দিকে যাচ্ছে। তো এখানে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পারছি, এই যে শুকনো মৌসুমে প্রায় নদীটা শুকানোর অবস্থার পর্যায়ে আছে, পানি খুবই কম। তো তাছাড়াও এখানে আরেকটি বিষয় লক্ষ্য করছি যে এখান থেকে পানি উত্তোলন করে হয়তোবা জমি চাষ করা হচ্ছে। এখানে আবার আরেকটি মেশিন সেট আপ করা আছে। তো যাই হোক, আমরা যে এখন এখানে যে আরেকটি স্পিড বোট দেখতে পাচ্ছি সেটাতে আমরা দেখছি যে এটা জেলা প্রশাসন নেত্রকোনা। তো এক একটা সেক্টরের এই যে স্পিড বোটগুলা ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে, অর্থাৎ প্রশাসন ওই জায়গায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে যাতে এখানে এই নদীপথে কোনো অকারেন্স অথবা চুরাই কারবারিরা এদিক থেকে প্রবেশ করতে না পারে, সেই প্রোটেকশনের ব্যবস্থা এখানে করা আছে। যাই হোক, সেটি দেখে আমার খুবই ভালো লাগলো যে প্রশাসন অনেকটাই সচেতন। তো সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, যারা একটু সময় পাবেন একটু স্বস্তির আশায় ওই রকম মনোরম পরিবেশে ঘুরে আসুন। আশা করি